হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো গতদিনের লাইভে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই সপ্তাহ থেকে মানে এই মঙ্গলবার থেকেই আমি তোমাদের স্কেচের ভিডিও দিতে চলেছি। কারণ তোমাদের ম্যাক্সিমাম রিকোয়েস্ট ছিল যে আমরা কিভাবে ড্রয়িংটাকে স্ট্রং করতে পারি, আর সেই সঙ্গে স্কেচ ভিডিও তোমরা অনেকেই জানতে চাইছো যে আমরা স্কেচ শিখতে চাই। তো যে কারণে আমি আজকে থেকেই তোমাদের কিন্তু স্কেচের ভিডিও আমি শুরু করতে চলেছি। তবে একটা বিষয় এখানে ক্লিয়ার করে দেবো, আজকে যে ভিডিওটা তোমরা দেখতে চলেছো এখন, এই ভিডিওটা কিন্তু স্কেচ ভিডিও নয়। তবে এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আমরা স্কেচে আগামী দিনে করতে চলেছি চোখ, নাক, কান, মুখ, ফিগার, এগুলো কিন্তু আমরা শিখতে চলেছি স্কেচের মাধ্যমে, ড্রয়িংয়ের মাধ্যমে। আগামী দিনে এই সিরিজের মধ্যেই কিন্তু আমরা শিখবো এগুলো, ঠিক আছে? তো এখানে কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ ড্রয়িংটাও রয়েছে, মানে স্কেচের সঙ্গে সঙ্গে ড্রয়িংটাও কিন্তু আমরা এখানে শেখার দরকার রয়েছে আমাদের। যে আমরা যখন কোনো বস্তুকে দেখছি সেই বস্তুটাকে ডিটো আমার খাতায় কিন্তু করার দরকার রয়েছে, যে কারণের জন্য কিন্তু এই টাস্কটা তোমাদের আমি আগে দেবো, এবং যেটাকে তোমরা যদি মাত্র এক মাসও যদি প্র্যাকটিস করো, তোমাদের এত ডেভেলপ হতে পারে যে ড্রয়িংয়ের ক্ষেত্রে তোমরা নিজেরাও হয়তো ধারণা করতে পারছো না। আর আই থিঙ্ক এই ধরনের ভিডিও তোমরা হয়তো কোথাও পাওনি, বা কেউ তোমাদের হয়তো কোনো টিচাররাও হয়তো তোমাদেরকে বলেনি। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় তোমরা কিন্তু শিখতে চলেছো। এই ভিডিওতে আমরা শিখতে চলেছি আমাদের আই টেস্টিং। আই টেস্টিং বলতে কীরকম, আমরা যখন কোনো বস্তুকে দেখছি, তো সেই বস্তুকে ডিটো আমি আমার খাতায় নিয়ে আসবো কোনো রকম গ্রাফ টেকনিক ছাড়া। সেটাই হচ্ছে আই টেস্টিং। মানে যেমনটা তুমি দেখছো ঠিক তেমনটাই তোমার খাতায় তুমি কিভাবে করবে, সেটার জন্যই এই পরীক্ষাটা তোমাদের করতে হবে, এবং এটা তোমরা নিজেরা করতে পারবে। আমি তোমাদেরকে টেকনিক দেখিয়ে দিচ্ছি। এটার জন্য এমনটা হবে না যে আমাকেই দরকার পড়বে বা কেউ তোমাকে বলে দেবে, এমনটা না। এটা তোমরা নিজেরাই করতে পারবে। আর আরও একটা মজার বিষয় হচ্ছে এটা, যে তোমরা যখন এখানে ভুল করবে সেটা তোমরা নিজেরাই কিন্তু ঠিক করে নিতে পারবে, এবং সেটার প্রসেসও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা নিজেরা ঠিক করবে। ওকে, যেহেতু আমরা এই সিরিজে মানে এখানে যে আমরা স্কেচ ভিডিও শুরু করতে চলেছি, এই সিরিজে আমরা চোখ, নাক, কান, মুখ এগুলো কিন্তু আমরা শিখতে চলেছি, এবং বেসিক লেভেল থেকে। এমনটা না যে আমি শুরু থেকেই চোখ, নাক, কান, মুখ দিলাম, এমনটা না, একদম বেসিক লেভেল থেকে কিন্তু আমরা শিখতে চলেছি এগুলো। আর যে কারণে কিন্তু আমাদের আই টেস্টিংটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, আর যে কারণে আমি কিন্তু এই ভিডিওটা তোমাদের প্রথম দিয়ে দিলাম। তোমরা আগে এটাকে একটু প্র্যাকটিস করো ভালো করে, আর তারপরে কিন্তু আমরা পরশুদিন থেকে আই থিঙ্ক তোমাদের স্কেচের ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো চলো আর বেশি সমালোচনা করে ভিডিওটা আমরা শুরু করি। সবার প্রথমে এক আঙ্গুলের ছোট করে যে কোনো একটা সহজ ছবি তোমাকে আঁকতে হবে। ঠিক যেমনটা তোমরা এখানে দেখছো, শুরুতে কিন্তু কোনো রকম টাফ ছবি আঁকবে না। যে কোনো একটা ছবি র্যান্ডমলি তোমার যেটা পছন্দ সেই ধরনের একটা ছবি তোমাকে আঁকতে হবে। আর ছবি আঁকা কমপ্লিট হয়ে গেলে এবার একটা প্লাস্টিক, এই যে শিট যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এরকম একটা প্লাস্টিক শিট নাও, আর তার উপর মার্কার পেন দিয়ে ওই ছবিটাকে তোমরা এই প্লাস্টিকের উপরে তুলে নাও, যেমনটা তোমরা এখানে দেখতে পারছো। আশা করছি এটুকু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার এই প্লাস্টিকটিকে সাইড করে দাও। সাইড করে দিলে, দেওয়ার পর এবার যেটা তোমাকে করতে হবে, সেম টু সেম এই ছবিটাকে ডিটো পাশে আঁকার চেষ্টা করো। দেখো যে কোনো জায়গাতে কোনো রকম ভুল হচ্ছে কি না, যেমনটা এখানে আমি আঁকার চেষ্টা করছি। তোমরা দেখতে পাচ্ছ সেম টু সেম আমি একটা ছবি পাশে করেছি, যেমনটা আমি প্রথমে করেছিলাম। এবার আমরা চেক করব ছবিটি ঠিক হয়েছে না ভুল হয়েছে। এই চেক করার জন্য আমরা সেই প্লাস্টিকের উপরে ছবিটিকে নিয়ে আসবো, এবং নিয়ে এসে এর উপরে ধরলেই তোমরা দেখতে পাচ্ছ যে কিছুটা কিন্তু ছবিটা ঠিক হয়নি, উপরের দিকে কিছুটা কিন্তু মিস্টেক হয়েছে। এবার এটাকে আমরা আবার পাশে করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচে কিন্তু আমি আবার এই ছবিটাকে প্র্যাকটিস করছি ঠিক করার জন্য। তো ঠিক এইভাবে তোমরা কিন্তু ছবিটাকে প্র্যাকটিস করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমার ওই প্লাস্টিকের উপরের যে ছবিটা করা আছে তার সঙ্গে যতক্ষণ না পর্যন্ত মিল হচ্ছে, ততক্ষণ কিন্তু তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে। ঠিক দেখো আমি বারবার কিন্তু এখানে প্র্যাকটিস করার চেষ্টা করছি। তোমরা দেখো এইবার কিন্তু দেখো অনেকটা ঠিক হয়েছে। তারপরেও দেখো কিছুটা কিন্তু মিস্টেক হয়েছে, বাট তারপরেও অনেকটা কিন্তু ঠিক আছে, তাই না? তো এইভাবে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো এবার এই সহজ ছবি কমপ্লিট করার পর এইরকমভাবে র্যান্ডামলি তোমরা যে কোনো সহজ ছবি কিন্তু আঁকতে পারো, যে কোনো রকমের। তোমরা কোনো লাইন করতে পারো, তোমরা কোনো ট্রায়াঙ্গেল করতে পারো, যা খুশি তোমরা কিন্তু করে এইভাবে প্র্যাকটিস করতে পারো। তো এবার আমাদের যেটা করতে হবে সেটা কিন্তু আরেকটু টাফ ছবি আমাদের এবার করতে হবে, ঠিক যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবার এই ধরনের একটা ছবি করে সেই ছবিটাকে কিন্তু আমরা সেমভাবে প্লাস্টিকের উপরে তুলে নেব, আর তারপর আমরা পাশে এটাকে আবার আঁকার চেষ্টা করব সেম টু সেম।
নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, মানে স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদেরকে আস্তে আস্তে উপরের দিকে উঠতে হবে। প্রথমে আমরা সহজ ছবি প্র্যাকটিস করব, আর তারপরে কিন্তু আমরা এই সেম টেকনিকে আমরা কিন্তু আরেকটু ডিপ ছবি কিন্তু আমরা প্র্যাকটিস করব। এখানে একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে মনে করো তোমার কোনো জায়গায় ভুল হচ্ছে, যেমন আমি এখানে তোমাদের উদাহরণটা দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমি এখানে আগে এটাকে এঁকে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ সেম টু সেম আমি এখানে আঁকার চেষ্টা করলাম। বাট এবার দেখো, যখনই আমি প্লাস্টিকটাকে এখানে ধরবো, তোমরা এখানে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে অনেকটা জায়গাতে কিন্তু দেখো ভুল হয়ে গেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্লাস্টিকের এই ছবির সঙ্গে কিন্তু নিচের ছবিটা কিন্তু মেলেনি, তাই না? তাহলে এবার তোমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে যে কোন জায়গাগুলো মিস্টেক হচ্ছে। যে জায়গাগুলো মিস্টেক হচ্ছে সেই জায়গাগুলোকে তোমাকে কিন্তু পরে ঠিক করতে হবে। যদিও শুরুর দিকে এটা একটু প্রবলেমই হবে, বাট আস্তে 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 প্র্যাকটিস করতে করতে দেখবে এটা অনেক কিন্তু ইজি হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত এটা পারফেক্ট হতে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর আরেকটা বিষয় আমি বলছি বারবার করে, যে র্যান্ডামলি যে কোনো ছবি তুমি কিন্তু আঁকতে পারো। আমি এটা করছি বলে তোমাকে এটাই করতে হবে এমনটা না, তুমি তোমার পছন্দ মতো যে কোনো ছবি করতে পারো। তবে ছোট ছবি করবে, শুরুতেই কিন্তু অনেক বড় ছবি করবে না, আর অনেক বেশি টাফ ছবি করবে না, তাহলে কিন্তু শুরুর দিকে প্রবলেম হবে। তো দেখো, এই যে ছবিটা আমরা করলাম, এই ছবিতেও কিন্তু আমরা অনেকটাই এখানে ভুল দেখতে পাচ্ছি। তো ভুল হলে কিন্তু হবে না, কোনো জায়গাতে যদি দেখছো ভুল হয়ে গেছে, তাহলে সেই ছবিটাকে বাদ রেখে পরে তোমাকে আবার করতে হবে। আর একটা বিষয় মাথায় রাখবে, সেই প্রথম ছবিটা দেখেই কিন্তু তোমাকে আঁকতে হবে, পরের ছবিগুলো দেখে আঁকলে কিন্তু হবে না। প্রথম ছবিটা দেখে বারবার তোমাকে এখানে প্র্যাকটিস করার দরকার রয়েছে। আর এটা গ্যারান্টেড যে 100% একটা সময় তোমার এটা কিন্তু ঠিক হতে বাধ্য, হতেই হবে। যদি তুমি এটা কন্টিনিউয়াসলি যদি করতে থাকো, তো যে কোনো ছবি যতটাই ডিফিকাল্ট হোক না কেন, এটা কিন্তু প্র্যাকটিসে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। যেমনটা তোমরা এখানে দেখছো, আমি কিন্তু এখানে বারবার আঁকার চেষ্টা করছি, কিন্তু বারবারই কোথাও না কোথাও ভুল হচ্ছে, কিন্তু লাস্ট পজিশনে 5 বারের মাথায় গিয়ে কিন্তু এটা একদম পারফেক্ট হবে। তো 4 নম্বর ছবিটাও কিন্তু আমার এখানে ভুল এসছে। আমি শুধু এই কারণেই তোমাদের দেখানোর চেষ্টা করছি যে এই যে ভুলগুলো আমি করছি, এটা কিন্তু তোমাদের দেখানোর জন্যই করছি যে এই ধরনের যেখানে যেখানে তোমার ভুল হচ্ছে সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে হবে, এবং 100 বার ভুল হোক, বাট তারপরেও তোমাকে কিন্তু করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট আসে। তোমরা এবার দেখো, এবার যে ছবিটা আমি এখানে আঁকছি সেই ছবিটা কিন্তু পুরোপুরি পারফেক্ট হবে। কেন? কারণ এবার আমি মানে এতটা আমি ভুল করেছি, 4 বার আমি ভুল করেছি, তো এবার অবভিয়াসলি সেইটাকে আমি আবার শুধরে নিয়ে পরের বার আবার করার চেষ্টা করছি। তো অবভিয়াসলি কিন্তু 5 বার হোক বা 10 বার হোক 20 বার হোক, এটা কিন্তু ঠিক হবে। ঠিক আছে? তোমাদের ক্ষেত্রে এটা হয়তো দেখাচ্ছে 2 বারেও হতে পারে, 10 বারেও হতে পারে, 30 বারেও হতে পারে, বাট এবার দেখো 5 বারের মাথায় কিন্তু একদম পারফেক্টলি সেই ছবির সঙ্গে কিন্তু এটা পুরোপুরি মিল হয়ে গেছে। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের এই ছবিগুলোকে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে অনেক বেশি তোমরা কিন্তু ডেভেলপ করতে পারবে, তোমাদের আই টেস্টিং অনেক 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 বেশি বেটার হবে। লাস্ট আমি আরও একটা পার্ট এখানে তোমাদেরকে দেখাবো, যেটা আরেকটু ডিফিকাল্ট আমি এখানে করার চেষ্টা করব। খুব ধৈর্য সহকারে দেখো। দেখো, প্রথমগুলো কিন্তু একটু সহজ ছিল, দ্বিতীয়টা একটু মিডিয়াম ছিল, আর তৃতীয়টা কিন্তু আমরা আরেকটুখানি ডিপ করার চেষ্টা করব, যেখানে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন লাইন নেব। তবে এখানে তোমরা চেষ্টা করবে বেশি বড় না করার, তোমরা শুরুতে ছোট ছোট করেই ছবিগুলো করবে, যেমনটা এখানে আমি করছি ঠিক একই রকমভাবে তোমরা কিন্তু ছোট ছোট বিভিন্ন দিকে লাইন দিয়ে ছোট ছোট এরকম ধরনের ছবি তোমরা আঁকবে। আর আঁকার পর সেটাকে কিন্তু এই টেস্টিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু পরবর্তীতে এঁকে এটাকে টেস্ট করে নেবে। ঠিক আছে? এইরকমভাবে তোমরা যদি মাত্র 1 মাসও প্র্যাকটিস করো, এটুকু গ্যারান্টি দেবো তোমাদের আই লেভেল এত স্ট্রং হবে, এত সহজে তোমরা তোমাদের যে কোনো ছবি করতে পারবে, যেটা তোমরা হয়তো এখন ধারণা করতে পারছো না। তোমরা কিছুদিন প্র্যাকটিস করলেই কিন্তু বুঝতে পারবে এই বিষয়গুলো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ছবিটা কিন্তু একবারেই পারফেক্ট হয়ে গেছে। তো এইরকমভাবে তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো, তাহলে দেখবে খুব সহজেই তোমরা কিন্তু তোমাদের হাত অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আর এইভাবেই তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো, তাহলে দেখবে যে এখানে কিন্তু আই টেস্টিংয়ের জন্য কিন্তু আমার দরকার পড়বে না, বা কোনো টিচারের দরকার পড়বে না। তোমরা নিজেরাই ভুলগুলোকে তোমরা শুধরে নিতে পারবে, তাই না? তো আশা করছি এটাকে তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে নাও, আর নেক্সট একদিন বাদেই কিন্তু তোমরা স্কেচের প্রথম ভিডিও তোমরা পেয়ে যাবে, এবং কন্টিনিউয়াসলি এটা চলতে থাকবে। ওকে, তো চলো আজকে এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী স্কেচ ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্র্যাকটিস করতে থাকো। বাই।